আপনি একজন ভাইস চ্যান্সেলর ইন দ্য ইউনাইটেড স্টেটস, আর সে একজন প্রফেসর এটা ইউনিভার্সিটির। হু ইজ মোর এডুকেটেড, হু ইজ মোর এক্সপেরিয়েন্স? বলেন। কাজে এগুলো কাকে বললেন আর্মিকে থানা বানাবেন না? আই ডু এগ্রি স্যার, পুলিশ বানাবেন না। আর্মি ক্যানট বি পুলিশ। আর্মি গুলি নিশানা মতো লাগানোর জন্য তাকে বছরের পর বছর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মুসলিম ছাত্র আন্দোলনদের অবস্থা কি হয়, জায়গায় জায়গায় কিভাবে মারামারি কাটাকাটি হয় দেখেন। মার্চ ইজ কামিং। 26শে মার্চে কি দিবস পালন করবেন, এটা কিন্তু আসতেছে। এখানে অর্ডার করেন, সংস্কার করেন, যে আমদানি হবে, উচ্চ মূল্যে আমদানি করো, ট্যাক্স দাও। তোমরা গত 20 বছরে 30 বছরে যে কামাইছো, বড় বড় প্যালেস করছো, বাড়ি বানাইছো, বিল্ডিং বানাইছো, ব্যবসা করছো, তোমরা সেখান থেকে টাকা দিয়ে অর্ধেক দামে রোজার মধ্যে জনগণে খাওয়াবা। গত বছর ছোলার দাম যা ছিল এবার তার অর্ধেক হবে। গত বছর যা ছিল রোজার দামে, স্বৈরাচারী বা কি ওই ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে, এইবার আমাদের ডক্টর ইউনূসের আমলে তার দাম অর্ধেক হবে। ব্যবসায়ীরা, ওই যে ইম্পোর্টাররা দিতে বাধ্য। এটা করেন না দেখি, এটা করেন না আজকে অর্ডার দিয়া। দে উইল ডু ইট, দে হ্যাভ টু ডু ইট। না হলে সব সম্পত্তি ক্রোক করেন, সবকিছু ক্রোক করেন। তারা যে সম্পত্তি বানাইছে এই জনগণকে ছোলা ডাল বেচেই তো। এগুলো করেন, এগুলো না করে সংস্কার করতেছেন। কোন সংস্কার কি করবেন? আরে আপনি আসছেন এখন প্রদেশ বানাবেন বাংলাদেশে, 4টা প্রদেশ। 4টা প্রদেশ যে বানাতে বলছেন, আপনি যে এই নর্থ বেঙ্গলের প্রদেশটা বানাবেন, সে করতে পারবে কেমনে? তার বাইরে রাস্তা কি? হ্যাঁ, তাকে তো আপনি ক্যাপটিভ করে ফেলবেন। বাংলাদেশ ক্যানট বি দ্য ফোর্স such a small without any sea at a country cannot survive. It's very difficult. নেপাল দেখেন না কি অবস্থা হয়েছে, ভুটান দেখেন না কি অবস্থা হয়েছে। আপনি আরেকটা বানাতে চান বাংলাদেশের ভিতরে? সো এগুলো ইরেশনাল। এই যে বললেন যে আপনি 500 করবেন, সিনেটর বানাবেন, বাংলাদেশের সিনেটের স্ট্রাকচারটা কি হবে? ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর সিনেটের মেম্বার হবে? স্ট্রাকচারটা সিনেটের কি হবে? সিনেটের লোকটা কোত্থেকে আসবে? নাকি আমার স্যারের মতো, মহসিন স্যারের মতো 80 বছর বুড়া হলেই 80 বছর উকিল সাহেব হয়ে যাবে সিনেটের মেম্বার? কি স্যার তাহলে হয়ে যাবে স্যার? সিনেটর বানাবেন কিভাবে? কোন ক্রাইটেরিয়াতে সিনেটর তৈরি করবেন? কোত্থেকে করবেন? না বৈষম্য ছাত্ররা সব সিনেটর মেম্বার হবে? এগুলো পেকুলিয়ার। কোত্থেকে আপনারা পান সমস্ত আইডিয়া? কে যে আইডিয়া গুলো আপনারা দেন? আরে ভাই, আমরা তো এমপিগিরি করছি। এই যে আপনি এত কিছু করলেন, আপনি চোখে 10টা এমপি কে বাংলাদেশে পড়লেন না চোখে, টু ডিসকাস অ্যাবাউট দ্য কনস্টিটিউশন, টু ডিসকাস অ্যাবাউট দ্য ইলেকশন। বাংলাদেশ ইলেকশন কিভাবে হবে, কনস্টিটিউশন কিভাবে হবে, এইভাবে আলোচনা করার জন্য আপনি বাংলাদেশে 10টা এমপি কে পাইলেন না? যেখানে 14টা ইলেকশন হয়েছে, 4000-5000 বেশি এমপি বাংলাদেশে ইলেক্টেড হয়েছে, তাদের মধ্যে 10 জন এমপি পাইলেন না আপনার? রিয়াজ বেটাই সব জানে, আর কি ওই ইউনিভার্সিটি কেউ পিএইচডি করে নাই? মজুমদারের মতো কি আর কেউ করে নাই? ওরাই খালি আছে, আর কেউ লেখাপড়া করে নাই, আর কেউ জানে না। আপনি কি ভাইস চ্যান্সেলর স্যার, আপনি যে বিদেশে ভাইস চ্যান্সেলর করতেছেন, ব্যান্ডামে যে ভাইস চ্যান্সেলর করছেন, শেষ করবেন প্লিজ। আপনি একজন ভাইস চ্যান্সেলর ইন দ্য ইউনাইটেড স্টেটস, আর সে একজন প্রফেসর এটা ইউনিভার্সিটির। হু ইজ মোর এডুকেটেড, হু ইজ মোর এক্সপেরিয়েন্স? বলেন। আমি এখানে পলিটিক্যাল পজিশনে ছিলাম, রিজিওনাল ট্রানজিট অথরিটির কমিশনার ছিলাম। তাহলে বলেন, আপনারা সংবিধান বুঝেন না, আপনারা আইন বুঝেন না। আমার মহসিন স্যার এই রাজনীতি করিয়া একটা মরা দলকে ধরে রাখছি আজকে 50 বছর ধরে, যে দলে অস্তিত্ব বিলুপ্ত থেকে বাঁচিয়ে রাখছে। ওনাকে জিজ্ঞাসা করলেন একটা পলিটিক্যাল পার্টি কি করে ফর্ম করতে হয়, কিভাবে কি করতে হয়? ওনাদের কোনো দামই নাই, ওনাদের অভিজ্ঞতার কোনো দাম নাই। অভিজ্ঞতা ডক্টর জাহেদ টেলিভিশনে বসে চিলাচিলি করে, ডাক্তার করে, সে সব ব্যাপারে জ্ঞান দেয়। এটা এক্সপিরিয়েন্স হয়ে গেল গা। বলেন। দেখা যায় আমি বলি বাংলাদেশে অনেক লোক আছে, এখানে কোনো ক্লাস নাই। এই গরিব মানুষের প্রতিনিধিত্ব করতে হলে গরিব মানুষের পক্ষে কথা বলতে হবে। আপনি ইংরেজি করে লাভ নাই, আমেরিকান স্ট্যান্ডার্ড আলাপ করে আমাদের সাথে লাভ নাই। আমার গ্রামের মানুষ আমার কথা বুঝে কিনা, ওর ভাষায় কথা বলেন, ওর প্রয়োজনে কথা বলেন, ওর কি দরকার।
আজ অনেক কথাই ধন্যবাদ কথা ডাক্তার ভাই। জনগণ জানে না কাকে ভোট দিতে হয়, আগে জনগণ ঠিক করতে হবে, এই কথা বলেন আপনারা। এই কথা কয়ে জনগণের কাছে ভোট দিতে যাবেন? আমাদের সে মেয়েরা ঝাড়ুতে পিটাবে, ভোটের সময় যায়েন। এমনি তো গ্রামের মানুষ কিছু বলে না, ইলেকশনের সময় গ্রামে যায়েন, ভোট কাকে ওরা টাকা দিবে। পিটায় ঝাড়ু দিয়ে পিটায় তো। হ্যাঁ, আমি ডাক্তার নেতাগিরি না, ইলেকশনে ঢাকা বসে বসে বড় বড় কথা বলা যায়, ইলেকশনে সব যায় ওই গ্রামের মেম্বারের সঙ্গে প্রতিযোগিতা করে ডাকাতে গিয়া ওই গ্রামের মেম্বার আজকাল গ্রামের মহিলা ওই মহিলা না যা 20-30 বছর 40 বছর আগে ছিল, বুঝছেন? আজকে এই সংস্কার করে আপনি বলবেন জনগণ বুঝে না কাকে ভোট দিতে হবে। আপনি জান না ডক্টর সাহেব যেভাবে শাড়ির আঁচল এখানে প্যাঁচা নামে না, ঝাড়ু টাড়ু নিয়ে দাও নিয়েও নামে, দাও কাকে জানি রাম দাও নিয়ে নামে। এখন উপদেষ্টা হয়ে গেছেন, এখন কই প্লাস্টিক বন্ধ করতে বলেন না, একটা খাল পরিষ্কার করতে বললেন না, 7 মাস চলে গেল তো শেষ বলছেন। আমি একটা জিনিস বলি স্যার, এই দেশে 7 মাসে আপনি পতিত সরকার ধ্বংস করতে পারেন নাই, তার অস্তিত্ব ধ্বংস করতে পারেন নাই। উল্টা আপনি 7 মাসের মধ্যে চ্যালেঞ্জের মুখে পড়ে গেছেন। উল্টা আপনাকে কেউ মানতেছে না, কোনো অফিস মানে না, ডিসি মানে না, এসপি মানে না, ওই থানা মানে না, কেউ মানে না, কেউ ধরে না। এবং স্যার যে বললেন আর্মিকে থানা বানাবেন না, আই ডু এগ্রি স্যার, পুলিশ বানাবেন না। আর্মি ক্যানট বি পুলিশ। আর্মি গুলি নিশানা মতো লাগানোর জন্য তাকে বছরের পর বছর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সে যে গুলিটা করবে সেই গুলিটা যেন প্রতিপক্ষের বুকে লাগে, মাথায় লাগে, এটার জন্য তাকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আকাশে বুলেট ছাড়ার জন্য। আমি অনুরোধ করবো হাসিনা আপা, আমরা আপনাদের কথা বলতে আসছি, এই রাষ্ট্রটাকে বাঁচাইতে হলে অনতি বিলম্বে এই সরকার যেতে হবে, নতুন বিপ্লবী সরকার আসতে হবে। আমি ওয়েলকাম করি বিপ্লবী সরকারকে, ব্যাকড বাই দ্য আর্মি। আর্মি শুড গিভ দেম সাপোর্ট, বিকজ মিলিটারি সরকার চাই না, আমরা মার্শাল সরকার চাই না, বাট বিপ্লবী সরকার হবে, headed by the সেনা প্রধান, I don't mind, supported by the army and the defense. এছাড়া 2 বছর বিপ্লবী সরকার চালানো ছাড়া এই দেশকে রিসিভে আনতে পারবেন না। নির্বাচনের পরিবেশ নষ্ট হয়ে গেছে, এই নির্বাচন নিয়ে আরেকটা ঝগড়া লাগাবেন, এই পৌরসভা নির্বাচন না স্থানীয় সরকার নির্বাচন, এভরিবডি বিএনপিকে একঘরে করার চেষ্টা করা হচ্ছে। বিএনপি জানি না বুঝতে পারছে কিনা, বুঝতে পারছেন? আর এখানে রাজনীতি করতে নামলে বলছে এই মাসে পড়বে, এই মাসে নামার পরে দেখবেন বৈষম্য ছাত্র আন্দোলনদের অবস্থা কি হয়, জায়গায় জায়গায় কিভাবে মারামারি কাটাকাটি হয়। দেখেন, মার্চ ইজ কামিং, 26শে মার্চে কি দিবস পালন করবেন এটা কিন্তু আসতেছে। 26শে মার্চে জাতীয় প্যারেড হবে কি হবে না এটা কিন্তু জনগণ তাকিয়ে আছেন। 26শে মার্চ কি হবে সামনে আসতেছে। সো এই দিন না, আরো দিন আছে, এই দিনে নিয়ে যাবে সেই দিনের কাছে। আওয়ামী লীগকে বলেছিলাম, আওয়ামী লীগের অবস্থা কি দেখছেন, তারা সেটা বুঝে নাই। আমি এই সরকারকে বলবো এখনো সময় আছে, বিপ্লবী সরকার আনেন, আর আইসা কুচুকাটা করুক। মানবতা কি আবার, মানবতাতে পৃথিবীর কোনো উন্নতি হয় নাই। মানবতা হলো একটা ফার্স্ট জিনিস। হামাসে মানবতা হয় নাই, সারা পৃথিবী কি বসে আছে তার জন্য বলেন? আরবরা এখন বলছে এখন হামাসের দরদ, এই হামাসের 47,000 লোককে হত্যা করা হলো, কোথায় ছিল মানবতা? কোথায় গেল এখন আয়নাগর? ওখানে আয়নাগর নাই, আরে নাম আয়নাগর দেখাচ্ছেন আপনি। এই যে রিমান্ডে নিচ্ছে লোকগুলাকে, কোথায় রাখতেছেন? রিমান্ডের লোকগুলো কোথায় থাকে? থানা যেটা হাজতখানা আছে এটা দেখছেন কত বড় অমানবিক? কোর্টে, প্রতিটা কোর্টে যে হাজতখানা আছে আমরা দেখছি সেটা কত অমানবিক। প্রতিটা কোর্টে যেন আসামি দাঁড় করার জায়গাটা আছে গরুর খোয়ার। স্যার, মহসিন স্যার, এটা কি মানবিক? ইউনূস সাহেব তো নিজেই বলেছে যখন ওনার বিরুদ্ধে মামলা চলছিল। হ্যাঁ,
এখন কিন্তু প্রতিটা কোর্টে যান, যে কোর্টে যে আশেপাশে দাঁড়ানোর যে জায়গা, যে খাঁচা বানাইছেন, এখন তো বলে না। তাহলে এই খাঁচা সরাইছেন, এখন তার যেতে হবে না ওনার। হ্যাঁ খাঁচা সরাইছেন। অনেক ধন্যবাদ আক্তার, মেজর আক্তার। এই পয়েন্ট গুলা যদি না করেন, আমি তো আছি, আমরা আছি, আর কদিন আছি আমরা, এর মধ্যে যদি অন্ত মারা গেলে শহীদ হওয়া যায়, আর মরে গেলে শহীদ হয়ে যাবো, সারা জীবন নামাজ রোজা কিছু করি নাই, আল্লাহ রাখি নাই, চলে গেছি, এখন যদি শহীদ হইতে পারি সরাসরি ব্যাস চলে যাব, আল্লাহকে শুক্রিয়া। কি বলে রশিদ ভাই? রশিদ ভাই, শর্টকাট উইল গো, বাট কান্ট্রি বিলংস টু আস। আই রিপিট, এই দেশটা আমার, আমাদের সবার, আমার, আমাদের সবার করতে গিয়ে সমস্যা। অনেক ধন্যবাদ। শুনে তারপরে আমাদের শেষ করতে হবে। নাগরিকের এই দেশটা তার, আমার, আমার দেশটাকে আমার মতো করে ভাবতে দেন, আমার দেশটাকে আমার মতো করে করতে দেন। আপনি জ্ঞান দিয়ে পিএইচডি ডক্টর দিয়ে আমার লাভ নাই, আমার মতো করে ভাবতে দেন। আমি আমার দেশটা আমার মতো করে করতে চাই। 18 কোটি মানুষ, তারা সবাই চায় আমার মতো করে দেশটা। অসংখ্য ধন্যবাদ। আমি মানে হাসিনা, আমি মানে মহসিন রশিদ ভাই, আমি মানে মুস্তাফা সরোয়ার সাহেব, সে আমার স্বার্থকে আপনি নিশ্চিত করবেন, সেটা করেন। সেটা রাজনীতিবিদদের দায়িত্ব, সেটা রাজনীতি করতে হবে, সেই জন্য রাজনীতি। সবাইকে আবার ধন্যবাদ, দেখা হবে। আসসালামু আলাইকুম।